আদম আলাইহিস সালামের ভিতরে যেমনি রূহ প্রবেশ করলো, নবী আদম আলাইহিস সালাম একটু হাসি করলেন। নবী আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই বসে রইলেন। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও বাবা নবী আদম, আপনি সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন। ফেরেশতারা সালামের জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা আমার নবী আদমকে সিজদা করো। তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন। ফেরেশতাদের মালায়েকা ছিলেন, সেই ইবলিস সিজদা করল না। আল্লাহ, আমি তো আগুনের তৈরি আর নবী আদম তো মাটির তৈরি, আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন, ইবলিস তুমি সিজদা করবে না? না আল্লাহ, আমি সিজদা করব না, বেরিয়ে যাও। নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। ওই ইবলিস শয়তানকে আল্লাহ বললেন, বেরিয়ে যাও, আমি তোমাকে ধ্বংস করে দিলাম। ইবলিস তখন বলেছিলেন, আল্লাহ, আমি এতদিন আপনার কাছে ছিলাম, আল্লাহ একটা অন্যার কারণে আল্লাহ আমাকে ইবলিস বানিয়ে দিয়েছেন। আল্লাহ, আমি ইবলিস, আমাকে ইবলিস বানিয়ে দেন, দুঃখ নাই, কষ্ট নাই, তবে সত্য আমি ইবলিস আমাকে বাঁচিয়ে রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এক নাম্বার সত্য। দ্বিতীয় নাম্বার সত্য, আমি যেভাবে যে মানুষকে ক্ষতি করতে চাইব, আমাকে তেমনি ক্ষতি করতে দিতে হবে। আমি কখনো কুকুর বানাতে পারি, আমি কখনো মানুষ বানাতে পারি, আমি কখনো বিড়াল বানাতে পারি। আল্লাহ, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ, আমি যে রূপ ধরবো আমাকে সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বললে, যাও, আমি সব দোয়া কবুল করলাম। ইবলিস মনে বড় আনন্দ পেলেন, আল্লাহ তো আমার সব হুকুম দিয়েছে। আল্লাহ বলেন, ইবলিস তবে শুনে রেখে দাও, তুমি আমার বান্দাদের ওই দুনিয়াতে ধোঁকা দেবে, আমার বান্দারা অন্যায় করবে, আমার বান্দারা অপরাধ করবে। ও ইবলিস, তবে শোনো, আমার ওই বান্দাটা যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার বান্দাটা আমার কাছে হাত উঠিয়ে কাঁদবে, আমি আল্লাহ পাক ওর দোয়াকে কবুল করে নিয়ে ওর তামাম জীবনের গুনাহকে মাফ করে দেব। ইবলিস বলল, আল্লাহ, এই তো আমার সব দিলে হুকুম, আবার সব কেড়ে নেবে? আল্লাহ, আমি তো ধোঁকা দেব ওদেরকে জাহান্নামায় পাঠানোর জন্য, আপনি যদি সেই ক্ষমা করে দেন তাহলে আমার কি লাভ হলো? আল্লাহ, আমি সবার থেকে খারাপ হয়ে গেলাম। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। নবী আদমের মনটা বড় খারাপ, একা 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 বসে থাকে। আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের চিন্তা করে আমাদের আব্বা জানের পাজরের বেকা হাতটা দিয়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালামের পাশে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আছে, গল্প করতে। আল্লাহ বলে, না, তোমাদের বিয়ে করতে হবে। নবী আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিলেন। দেন মোহরানা কি দেবে? আল্লাহ বলেন, আদম, আগে দেন মোহর শোধ করতে হবে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহ, আমি আদম, আল্লাহ আমার কাছে টাকা নাই, আল্লাহ আমার কাছে পয়সা নাই, আমি দেন মোহরানা কি করে মেটাবো? আল্লাহ বললেন, এ আমার বন্ধু আদম, তবে শোনো, তোমার কাছে টাকা না থাকতে পারে, তোমার কাছে পয়সা না থাকতে পারে, তবে একটা বার আমার হাবিবের নামে 10 বার দরুদ শরীফ পড়ো। ওই 10 বার দরুদ শরীফের পড়ার কারণে আমি আল্লাহ পাক ওই দরুদ শরীফের বিনিময়ে আমি আদমের, আমি হাওয়ার দেন মোহরানা বানিয়ে দেব। কার নামে দরুদ? আমাদের নবীর নামে। নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। ইবলিস বাইরে বেরিয়ে আসলে
চুপ করে বসে আছে। আদম আর হাওয়া এদের জন্য আজকে আমার সব থেকে খারাপ জায়গায় চলে আসতে হলো। ইবলিস তো রাগ হবে। ইবলিস কিভাবে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে পৌঁছাবে? ইবলিস জান্নাতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। জান্নাতের ভিতরে ছিলেন ময়ূর। ময়ূর বার হয়ে আসলে, ময়ূর বার হয়ে এসে ইবলিসকে জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? বলে, আমি না পরে দুঃখ দেখতে পারিনি, তাই বসে বসে কাঁদছি। কেন? না, আমাকে এখনই আদম হাওয়ার কাছে পৌঁছাতে হবে, আমার বিরাট একটা দরকার আছে। ময়ূর সাপকে পাঠিয়ে দিলেন, সাপ যাও। সাপ চলে আসলে ইবলিসকে গালের ভিতরে নিয়ে জান্নাতের ভিতরে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলেন। ইবলিস গিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? কি হয়েছে? ইবলিস তখন বলেছিল, আমি একটা গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই গাছের ফল যদি খেয়ে নাও জীবনে আর জান্নাত থেকে তোমাদের বার হতে হবে না। আল্লাহ বলেছিলেন, আদম হাওয়া খবরদার এই গাছের নিকটবর্তী যাবে না। কিন্তু ইবলিস বলছেন, এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আর জান্নাত থেকে বার হতে হবে না। নারীদের মনটা নরম হয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম যেমনি আম্মা জানের কাছে চলে আসলেন, আম্মা জান বললেন, এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আর জান্নাত থেকে বার হতে হবে না, আমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকব। নবী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যেমনি গন্ধম ফলের ফলটা খেলে দেখতে পাওয়া যায় জান্নাতের পোশাকগুলো খুলে গেল। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম পেয়ারা গাছকে ডাকলেন, পেয়ারা গাছ কিছু পাতা আমাকে দেবে? পেয়ারা গাছ 5 পাতা দিয়েছিলেন। আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আব্বাজানকে 3 পাতা দিয়েছিলেন। এই কারণে কোন মহিলা মারা গেলে 5 কাফন করতে হয়, পুরুষ মারা গেলে 3 কাফন করতে হয়। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, আদম আমি তোমাদের বলেছিলাম তোমরা খবরদার যেন ওই গাছের নিকটবর্তী যাবে না। তোমরা ফলটা কেন খেয়েছো? জানো কি হবে? তোমাদের আমি আর জান্নাতে রাখতে পারবো না, তোমাদের দুনিয়াতে চলে যেতে হবে। কেন না? তোমাদের আর রাখা যাবে না। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেছে। আল্লাহ পাক বললেন, আদম এ হাওয়া আমি তোমাদের বড় শখ করে জান্নাতে দিয়েছিলাম, তোমরা আমার কথা অপমান করলে। এ আদম হাওয়া তবে শুনে রেখে দাও, তোমাদের দুজনে এক জায়গায় আর থাকতে পারবে না। জমিনে চলে আসলেন। আল্লাহ পাক আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক সেই ময়ূরকে ডাকলেন, ময়ূর তুমি ইবলিসকে সাহায্য করেছিলে না, যাও তুমি দুনিয়াতে চলে যাও। দেখবেন ময়ূরের চেহারা সব থেকে দেখতে ভালো, কিন্তু পা দুটো এত বিচ্ছিরি ময়ূরের দিকে তাকাতে দেখতে পাওয়া যায় না। আল্লাহ পাক বললেন, এ সাপ তুমি ইবলিসকে সাহায্য করেছিলে না, তুমি দুনিয়াতে চলে যাও। আল্লাহ পাক এই সাপকে যে দুনিয়ায় পাঠাবে, আল্লাহ পাকের বান্দাদের সব তো খেয়ে শেষ করে দেবে, মেরে দেবে। আল্লাহ পাক পেয়ারা গাছকে ডাকলেন, পেয়ারা গাছ তুমি আদম হাওয়াকে সাহায্য করেছিলে, তুমি দুনিয়াতে চলে যাও। আল্লাহ পাক এই সাপকে মারার জন্য আল্লাহ পাক পেয়ারা গাছকে পাঠালেন। কেন? একটা সাপ যদি পাত্রে রাখা হয় আর ওই পাত্র যদি পেয়ারা গাছের একটা শেকড় রাখা হয়, ওই সাপটা আস্তে আস্তে মারা যাবে। ভাই আমার বাবাজিরা, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করেছি। নবী আদম আলাইহিস সালামের কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হয় না।
নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বসে বসে কাঁদে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমি আদম অন্যায় করে ফেলেছি আল্লাহ, আমি আদম অপরাধ করে ফেলেছি। নবী আদমের দোয়া কবুল হয় না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেল, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দেন, আপনি নবী আদমকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বন্ধু আদমকে একবার মাথাটা তুলে গে আমার আসমানের দিকে তাকাতে বলো। নবী আদম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ও নবী আদম আপনি কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে 40টা বছর মাথা উঁচু করে তাকান না। নবী আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করে দেখেন, আল্লাহ পাক আরশ মহল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গিয়েছে, আল্লাহ এই নামটা তো আমি জান্নাতের ভিতরে দেখেছিলাম। নবী আদম আর থাকতে পারলেন না। নবী আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী আদম তেমনি মুখে দাঁত বোলালেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে। কার নাম দোয়া চেয়েছে? কার নামে? আমাদের নবীর ওসিলায় দোয়া চেয়েছে। সেই নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আছে। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল চলে যাও, নবী আদমের কাছে চলে যাও। নবী আদমের কাছে এসে দুনিয়ার সমস্ত কাজগুলো বুঝিয়ে দিলেন। নবী আদমের কাজগুলো বুঝিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালাম চাষ করতে লাগলেন। দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম থেকে বংশ হতে হতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হতে হতে রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলবেন না? হযরত আব্দুল মুত্তালিব রাসূলের দাদা জান বসে আছে, উনি কাবার মোতাবেক রাসূলের দাদা জান বসে আছে। এমন সময় স্বপ্ন দেখছেন, আব্দুল মুত্তালিব তুমি কাবার পাশে একটা জমজম তৈরি করো। রাসূলের দাদা জানের ঘুম ভেঙে গেলে, ঘুম ভাঙার পরে চলে গেলেন কাবার পাশে। স্বপ্নের ভিতরে জানিয়ে দিলে জমজমটা এমন জায়গায় হবে, দেখবে ওই কাবা শরীফের পেছনে পাশে পিঁপড়ে গুলো ঘুরবে, আর ওই পিঁপড়ের উপরে একদল পাখি উপরে ঘুরে ঘুরে বেড়াবে। ওটাই হবে কাবা শরীফের পাশে জমজম কুয়ার নিশান। আল্লাহ পাকের নবী দাদা জান চলে গেলে, গিয়ে জায়গাটা ঠিক করলেন। মানুষেরা বলল, না তোমাকে জমজম খুঁড়তে দেবো না, আমরা সকলেই খুঁড়ব। রাসূলের দাদা জান বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন আমি খুঁড়বো, তোমাদের আমি হাত দিতে দেব না। ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেল। রাসূলের দাদা জান দোয়া করছে, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দিতে, আল্লাহ এরা তো আমাকে আর বাধা দিত না। আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে রাসূলের দাদা জানে আল্লাহ 10টা সন্তান দিয়েছিলেন। জোরে বলবেন না? সেই 10টা সন্তানের ভিতরে শেষ সন্তানটার নাম হলো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাসূলের দাদা জান এই কথাও বলেছে, আল্লাহ আপনি আমাকে যদি 10টা সন্তান দেন, ওই 10টা সন্তান যদি আমাকে দেন, আল্লাহ একটা সন্তান আমি আপনার নামে কুরবানি করে দেব। দেখতে পাওয়া যায় রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব সব সন্তানকে ডাকলেন, বাবা এদিকে এসো, বাবা আমি একটা বড় নিয়ত করেছিলাম। সকলের নামগুলো লেখা হলো। একজন তীরন্দাজকে ডাকা হলো, যে নামের ভিতরে যার নামটা উঠবে
তাকেই আমি কুরবানি করে দেব। তবে দেখতে পাওয়া যায় সকলের শেষে রসুলের আব্বাজানের নামটা উঠলেন। রসুলের আব্বাজানের নামটা উঠলেন। মক্কার মানুষেরা সবাই কাঁদছেন, না এত সুন্দর ফুটফুটে সন্তান, চাঁদের মতন দেখতে, একে তো কুরবানি করতে দেওয়া যাবে না। রসুলের দাদা জান বলল, আমি তো নিয়ত করেছি কুরবানি করতে হবে। ওয়াল্লাহ বাগে বাংলারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, রসুলের দাদা জান নিয়ত করেছেন আমি একটা সন্তান কুরবানি করে দেব না। মক্কার মানুষেরা বললেন, ও আব্দুল মুত্তালিব, সন্তান কুরবানি করতে হবে না, চলো আমরা ইয়াসরিবে চলে যাই। ওই মহিলাটার কাছে চলে যান। ইয়াসরিব থেকে শুনে আসলো, একদিকে আব্দুল্লাহকে দাঁড় করিয়ে দেবে, অপর দিকে একটা করে উট দেবে, একটা করে উট জবাই করবে। যতক্ষণ আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ কুরবানি করে দেবে। তবে দেখতে পাওয়া যায় একটা না 100 উট কুরবানি করে দেওয়ার পরে আব্দুল্লাহর নাম জেগে উঠেছে, আর কুরবানি করতে হলো না। আল্লাহ বাগে বাংলারা, রসুলের আব্বাজান হযরত আব্দুল্লাহ দুনিয়াতে আছেন, ধ্যানা হলে বড় হলেন ইয়াসরিবের মাটিতে, যার নাম হলো আম্মা জান আমিনা। ইয়াসরিবের মাটিতে হযরত আমিনা তিনি ইয়াসরিবের মাটিতে জন্মগ্রহণ করবেন। আব্দুল্লাহ বিন জোহর ইয়াসরিবের মাটিতে থাকেন, দোয়া করলেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন, আল্লাহ আমি কাবা শরীফে একটা বার হজ করব, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। দেখতে পাওয়া যায় আল্লাহ একটা মেয়ে সন্তান দেন। জোহরি আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সন্তানটা হলো কন্যা সন্তান। উনি বাড়িতে চলে গিয়ে বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি বাড়িয়া, আমার সন্তানটার নাম কি রেখেছো বলো না। ওনার স্ত্রী বলেছিলেন, আমার সন্তানের নাম, আমার সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছিল, আমার গর্ভেতে এসেছিল, আমি এই আওয়াজটা শুনেছিলাম, ও ভাগ্যবতী মা, তোমার সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে নাম রেখে দেবে আমেনা, নাম রেখে দেবে আমেনা। আব্দুল্লাহ বিন জোহরি বিবি নাম রাখলেন আমিনা। আম্মা জান আমিনা বড় হলেন, সাইনা হলেন। আম্মা জান আমিনা বিয়ের যোগ্য হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন জোহরি কাবা শরীফে চলে গেলেন হজ করতে। আল্লাহ কাবা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে, হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে, হুজুর আমার কাবাতে নামাজ পড়ে, হুজুর আমার কাবা চাদরে বসে আছে। রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি ইয়াসরিবে। থাকেন কোথায়? আমি ইয়াসরিবে থাকি। দুজনা কথা বলতে বলতে বললেন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই, একটা ভালো পাত্র পাওয়া যাবে? রাসূলের দাদা জান বললেন, আমারও একটা সন্তান আছে, যে সন্তান নাম হলো আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই। আল্লাহ বাগে বাংলারা, এই কথা বলতে না বলতে দেখতে পাওয়া যায় দুইজনের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। দুজনা বললেন, তাহলে আমার মেয়ের নাম আমেনা, আপনার ছেলের নাম আব্দুল্লাহ, এদের দুজনাকে আমরা বিয়ে দিতে চাই। ও আল্লাহ বাগে বাংলারা, আম্মা জান আমিনার কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব জোহরে জিজ্ঞাসা করলেন, মা আমি তোমার জন্য একটা সন্তান দেখেছি, তাদের মতো ফুটফুটে দেখতে, তার নাম আব্দুল্লাহ। হযরত আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি আমিনা, আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমি দেখলাম কে আমাকে সালাম দিয়ে বলছেন, আমিনা আমিনা তোমার বিয়ে হবে, তার নামটা হবে আব্দুল্লাহ। আম্মা জান আমিনা রাজি হয়ে গেলেন, দুজনার বিয়ে হয়ে গেলে।
হযরত আব্দুল্লাহ ওয়াহাব বিন জোহরি আম্মা জান আমিনাকে রাসূলের আব্বা জান আব্দুল্লাহর হাতে উঠিয়ে দিলেন। সকলে বাড়িতে চলে আসলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পার হয়ে গেলেন। রাসূলের দাদা বললেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, যাও বাবা, তুমি চলে যাও বাবা, যাও বাবা, চলে যাও, ব্যবসাতে চলে যাও, তোমার ভাইদের সাথে তুমি ব্যবসাতে চলে যাও। হযরত আব্দুল্লাহ আম্মা জান আমিনার কাছে গিয়ে বললেন, ও আমার বিবি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আমার ভাইদের সাথে আমি ব্যবসাতে যাচ্ছি সামনে যে। বিবি রে, আমাকে বিদায় দাও, যদি কোনো অন্যায় বা অপরাধ হয়ে যায় আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। বিবি বললেন, যাও, তোমার আব্বা জান যদি তোমাকে অনুমতি দিয়েছে, যাও তুমি, যাও তুমি ব্যবসাতে চলে যাও। রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ ব্যবসাতে চলে গেলেন। ব্যবসা থেকে সকলে ফিরে আসলেন। দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ শরীরটা বড় অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, পেটে যন্ত্রণা এত শুরু হয়ে গিয়েছে, হুজুর আমার আর চলতে পারে না। ভাইদের ডেকে বললেন, ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় বিদায় নিয়ে চলে যাব। এটা তোমাদের সঙ্গে আমার শেষ দেখা, এটা তোমাদের সাথে আমার বিদায় দেখা। তবে একটা কথা শোনো, আমার ইন্তেকালের পরে আমার বিবি কি যেন বাড়ি থেকে বার করে দিও না। একটা সত্য হলো, আমার ইন্তেকালের পরে আমার বিবি কি যেন বাড়ি থেকে বার করে দিও না। আল্লাহ বাগে বাংলারা রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমার বিদায় নিলেন। হুজুরের ভাইয়েরা সঙ্গে যাদেরা আবু নামক স্থানে কবর দিয়ে সবাই ফিরে চলে আসে। রাসূলের দাদা জিজ্ঞাসা করেন, বাবারা, বাবারা, তোমরা ফিরে এসেছো বাবা? সকলের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যায়। রাসূলের দাদা জিজ্ঞাসা করলেন, বাবা কেন কাঁদো বলো না, আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা ব্যবসা থেকে ফিরেছ। রাসূলের চাচা জানেরা বলেছিলেন, ও আমার আব্বা জান, না না, আমাদের ভাই আমরা আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছি, আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আব্দুল্লাহ দুনিয়াতে আর বেঁচে না। রাসূলের চাচা জানেরা ডুকরে ডুকরে কাঁদে। রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। বাবারা, আমি আমিনার কাছে কি জবাব দেব, আমি আমিনার সাথে কি বলবো বলো না। আম্মা জান আমিনা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে পেয়েছে। আম্মা জান আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে বললেন, ও আমার বৌমা, কেঁদো না, কষ্ট নিও না, দুঃখ নিও না মা, আমি আব্দুল মুত্তালিব, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। কেঁদো না। আম্মা জান আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে, আব্বা জান, আমার গর্ভেতে একটা সন্তান এসেছে, আমি তাকে কিভাবে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ বাগে বাংলারা আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে, দেখতে পাওয়া যায় ওই মক্কাতে একটা আওয়াজ উঠে গেল। রাসূলের চাচা জানেরা হাত তিনি গণনা করেন, ওনার কাছে চলে গেলেন। ও বেঈমান বলেছিলেন, শোনো, তোমাদের ভিতরে, তোমাদের ঘরের ভিতরে এমন একটা মহিলা এসেছে, ওই মহিলাটার এমন একটা রোগ আছে যার কারণে তোমার ভাই মারা গিয়েছে। গণক বলেছে যে তোমাদের বাড়ি যে মহিলাটা এসেছে না, ওই আমিনার একটা বড় রোগ আছে যার কারণে তোমার ভাই মারা গিয়েছে। দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ চাচা জানেরা আর আম্মা জান আমিনাকে আর বাড়িতে রাখবে না, বাড়িতে আর রাখবে না।
এই আওয়াজটা যেমনি উঠে গিয়েছেন আম্মা জান আমিনা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার স্বামী দুনিয়াতে না, এমন একটা আওয়াজ উঠে গিয়েছে আল্লাহ আমি আমিনা আর আমার এখানে থাকা হবে না। আম্মা জান আমিনার জন্য রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। ও মা আমিনা তুমি এই ঘরেতে থাকবে মা। আল্লাহর বান্দাকে বান্দে আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ পাক আওয়াজ জানিয়ে দিলেন, ও আমার বান্দী আমিনা আমি আল্লাহ ওই গণক যে কথাটা বলেছিল ওই গণকের জবাব দিয়ে আমি আল্লাহ এই কথাটা পার করে নিয়েছিলাম। ধরে বলে আমিনা দুঃখ নিয়ে না, ওই গণক যে কথাটাই বলেছে ওই কথা যদি না বলে এই তোমাকে যা দেখতে এই মক্কার মানুষেরা তোমার জীবনটা নষ্ট করে দেবে আর তোমারই গর্বে আসবেন আখিরি জামানার নবী। তাই আমি আল্লাহ ওই গণকের দ্বারা এই আওয়াজটা তুলে নিয়েছি মক্কার মানুষেরা যাতে করে তোমার দিকে আর চোখ না তুলে তাকায়। জোরে বলবেন না। আম্মা জান আমিনা হুজুর আমার কুড়ে ঘরে আছে। আম্মা জান আমিনা বর্ণনা করেন এক মাস যায়, 2 মাস যায়, নবী আদম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম প্রতি মাসে আমাকে বলে যায়, ও ভাগ্যবতী আমিনা আল্লাহ পাক তোমার গর্ভে এমন একটা সন্তান পাঠিয়েছেন, ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ। ওই সন্তানটা দুনিয়ায় আসার পরে উনি হবেন আখিরি জামানার নবী। আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে। আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসবে। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমার স্বামী নাই, আল্লাহ আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, কে আমাকে দেখভাল করবে? আল্লাহ কে আমাকে দেখভাল করবে? কে আমাকে খেদমত করবে? আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে। আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের আম্মা জান হযরত আসিয়া আম্মা জান মারিয়ামকে পাঠিয়ে দিলেন, যাও 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 আজকে আমার হাবিব দুনিয়াতে আসবে। আম্মা জান আসিয়া আম্মা জান মারিয়াম দুজনা চলে আসলেন। আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বলো না? আম্মা জান আসিয়া বলেছিলেন, ও ভাগ্যবতী আমিনা আমি অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, ওনার নাম হলো মারিয়াম। আল্লাহ পাক তোমার গর্ভে এমন একটা সন্তান পাঠিয়েছে, ওই সন্তানটাকে ভূমিষ্ঠ হবে। এই কারণে আল্লাহ ওই সন্তানটা খেদমত করার জন্য আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে। আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে। আল্লাহ নবী ভূমিষ্ঠ হলে আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি দেখলাম সাদা একটা কাপড় পরে সেজদায় পড়ে আছে। আমি আমিনা আমার কানটা মুখের কাজে লাগিয়ে শুনতে পেলাম আল্লাহ রাসূলের জবান দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ। জোরে বলবেন না। আম্মা জান আমিনা বর্ণনা করেন, রাসূল আমার ঘরেতে 6 দিন ছিলেন, 6 বেলা দুধ পান করিয়েছিলেন। তবে মক্কায় এমন একটা নিয়ম ছিল, কোন মা তার নিজের সন্তানকে দুধ পান করাতে পারবে না। তয়বের মহিলারা সবাই বেরিয়েছে, যে যার মতো একটা করে বাচ্চা নিয়ে চলে যায়। আল্লাহ নবীকে কেউ নিয়ে যেতে চায় না, কেন নবী পাকের আব্বা না ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, কেউ নিতে চায় না। সবাই বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। মা হালিমাতুস সাদিয়া গাধাটা দুর্বল হয়ে পড়লে আসতে বড় লেট হয়ে গেল। এসে দেখে কোনো বাচ্চা নাই, একটাই বাচ্চা আছে।
দুধমা হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে বললেন, ও আমার স্বামী, আমাকে একটু যদি অনুমতি দিতেন, আমি চলে যেতাম, একটা বাচ্চা শুধু আছে। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী ঘরের সামনে চলে গেলেন। দুধমা হালিমাতুস সাদিয়া বললেন, এক কদম আমি ঘরের ভিতরে রাখলাম, অপর কদম বাইরে রাখলাম, আমি হালিমা দেখলাম ওই 6 দিনের শিশু নবী আমার মুখের দিকে ফিরে মিসকিয়েছে ফেলেছে। আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলকে কোলে উঠিয়ে নিলেন। আল্লাহ রাসূল আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়ার গলাটা জড়িয়ে ধরলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছিলাম, আমি দেখলাম না আমার দুর্বল গাদাটা সবার হয়ে গেল। আমি হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলাম ওই সন্তানটাকে আমার কোলে নেওয়ার পরে, আমার কোলে নেওয়ার পরে আমার দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে নিয়ে একটা স্থান দিলেন, আল্লাহ নবী একটা স্থানে দুধ পান করলেন। আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া অপর স্থানটা দিলেন। আল্লাহ নবী বারবার মুখটা ঘুরিয়ে নেয়, নবী আমার অপর স্থানে মুখ দেয় না। আম্মা জান হালিমাতুস সাদিয়া দেখলেন আল্লাহ নবী 6 দিনে শিক্ষা দিয়ে গিয়েছেন, এ জগৎবাসীরা তোমরা কারোর হক ফাঁকি দেবে না। আম্মা জান ওটা আমার জন্য না, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য। আল্লাহ নবীকে বাড়িতে নিয়ে গেলেন। দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার বাড়ির ছাগল মেষগুলো যা ছিল সব দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি হালিমা লক্ষ্য করলাম আমার ঘরটা যেন আলো আলো হয়ে গেল। দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার ঘরেতে আমি মোহাম্মদকে নিয়ে আসলাম। আল্লাহ নবী হাঁটতে শিখেছেন, আল্লাহ নবী আদো আদো কথা বলতে শিখেছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া আর একটা সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ। আম্মা জানকে ডেকে বললেন, ও আমার আম্মা জান।